সিরিয়ায় বিদ্রোহীদের প্রতিরোধের মুখে বাশার আল আসাদকে ছাড়তে হয়েছে দীর্ঘ ২৪ বছরের ক্ষমতা। অবসান ঘটেছে বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদের যৌথ ৫৩ বছরের শাসনামলের। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার পুরনো মিত্রের এমন লজ্জাজনক উৎখাত নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামপন্থীদের সামনে রেখে বিদ্রোহ করা হলেও এই ঘটনায় পরাজিত হয়েছে তেহরান ও মস্কো, আর পেছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নেড়ে বাজিমাত করেছে তেল আবিব ও ওয়াশিংটন। মাত্র ১২ দিনে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া আসাদ বিরোধী যুদ্ধ পরিচালনায় মূল ভূমিকায় দেখা গেছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে। সংগঠনটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি তার এক ভাষণে বলেছেন, বিদ্রোহীদের বিজয় সমগ্র মুসলিম জাতির। অথচ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখা ইসলামী রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কথায় শোনা গেল ভিন্ন সুর। বাশার আল আসাদের উৎখাতের পেছনে এইচটিএস নয়, বরং মূল মাস্টারমাইন্ড ছিল অন্য কেউ, এমন মন্তব্য করলেন তিনি। সিরিয়ায় যা ঘটেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের একটি যৌথ পরিকল্পনার ফল। এটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। প্রতিবেশী একটি সরকার এর পেছনে স্পষ্ট ভূমিকা পালন করেছে। তারা তাদের খেলা চালিয়ে যাবে, সবাই সেটা দেখছে। ষড়যন্ত্রের আসল কলকাঠি যে নেড়েছে যে প্রধান মাস্টারমাইন্ড, তাদের সহ পুরো ঘটনার কমান্ড সেন্টার আমেরিকাতেই। ইহুদিবাদী মিত্রদের সাথেই আছে তারা। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জুড়ে ছড়িয়ে আছে ইরানের প্রক্সি নেটওয়ার্ক। আনুষ্ঠানিকভাবে তেহরান বিষয়টি স্বীকার না করলেও লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ইসলামী রাষ্ট্রটির সহযোগী শক্তি। সেই নেটওয়ার্কের একজন বিশ্বস্ত মিত্র ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার সামরিক বাহিনীতে ৮০,০০০-এর বেশি সেনার যোগান দিয়েছিল ইরান। ২ যুগের ক্ষমতা আঁকড়ে থাকার সময়ে বাশারের মূল ভরসা ছিল রাশিয়ার বিমান শক্তি আর ইরানের সামরিক সহায়তা। তার পতনের মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়ল সিরিয়ায় ইরানের উপস্থিতি। অনিশ্চিত পরিস্থিতির কৌশলগত ফায়দা নিতে শুরু করেছে ইসরায়েল। গত কয়েকদিনে সিরিয়ার ভূখণ্ডে ৫০০টির বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা ধ্বংস করে দিয়েছে সিরিয়ার নৌবহর। গুরুত্বপূর্ণ ভূখণ্ড গোলান মালভূমির বাফার জোনে ঢুকে পড়েছে ইসরায়েলি সৈন্য। হামলা হয়েছে সিরিয়ায় ইরানি দূতাবাসে। হুমকির মুখে আছে রাশিয়ার সেনাঘাঁটি। সবকিছু মিলে বাশার আল আসাদের পতনে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান আর কতটা লাভবান হবে আমেরিকা, সেটা এখনই পরিষ্কার বলা যাচ্ছে না। তবে বিশ্লেষকদের ধারণা, এই সুযোগে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার জোর চেষ্টা চালাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।